Part 3. Someone called out to my father. কেউ একজন আমার বাবাকে ডেকে বললেন, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। গভর্নর, প্রেস এবং টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আইল কাম রাইট অ্যাওয়ে। হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল। প্রথমেই আইল শব্দটার মানেটা একটু বলে দিই। দুসারি সিট, এই দুসারি সিটের মাঝখান দিয়ে যে হাঁটার রাস্তা থাকে সেটাকেই বলা হচ্ছে আইল। তাহলে কেপলার বলছে, আমি দেখলাম বাবা ওই দুসারি সিটের মাঝখানের যে রাস্তা সেটা দিয়ে তিনি হেঁটে চলে গেলেন। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর। আর ঠিক তারপরেই আমি আমার পা দুটোকে দুলিয়ে মেঝের ওপর রাখলাম। দুলিয়ে কেন? দুলিয়ে এই কারণে, যেহেতু ওর ওয়েট 6 গুণ বেড়ে গেছে, ওজন 6 গুণ বেশি মনে হচ্ছে, নিজেকে বেশি ভারী মনে হচ্ছে, ফলে সরাসরি মেঝেতে পা রাখাটা খুব কঠিন, কষ্ট হচ্ছে, যার জন্য ও ধীরে ধীরে পাটাকে দুলিয়ে আস্তে আস্তে মেঝের ওপর রাখলো। আই রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ। আমি বুঝতে পারছিলাম দাঁড়িয়ে থাকা কঠিন। অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আর হাঁটা তো ভীষণ কঠিন। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার আপ অ্যান্ড ডাউন দ্য আইল, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট। তো আমি প্র্যাকটিস করতে থাকলাম। কিভাবে না, ওই যে সিট ব্যাক, যেগুলোর সিট ব্যাক কোনগুলো, আমরা কোনো চেয়ারে বসে পিঠটা যেখানে রাখি সেটা হচ্ছে সিট ব্যাক। তো সেইগুলো ধরে ধরে সাপোর্টের জন্য আমি এক পা করে হেঁটে একবার ওই আইল ধরে একবার যাচ্ছি, একবার আসছি। তো এই করে করে আমি প্র্যাকটিস করতে থাকলাম। আই পুট অন মাই জ্যাকেট। তারপর আমি আমার জ্যাকেটটা পরে নিলাম। অ্যান্ড ওয়ার্কড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। এবং খুব কষ্ট করে আমি এক্সিট পয়েন্টের দিকে হেঁটে গেলাম। এক্সিট পয়েন্ট হচ্ছে যেখান দিয়ে বেরোবার রাস্তা। I saw a crowd of reporters and cameramen surrounding my father. আমি দেখতে পেলাম রিপোর্টার অর্থাৎ সাংবাদিক এবং ক্যামেরাম্যান, এদের একটা ভিড় আমার বাবাকে ঘিরে রয়েছে। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড। সত্যিই এটা একটা নতুন জগৎ, একেবারে নতুন। দেয়ার ওয়াজ আ স্টর্ম অফ ভয়েসেস। কণ্ঠস্বরের যেন ঝড় বয়ে যাচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড। পৃথিবীর লোকেরা কি জোরে জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। এবার কেউ জিজ্ঞাসা করছে রিপোর্টারদের মধ্যে যে, গভর্নর, আপনার কি মনে হয় পৃথিবী এবং চাঁদের মধ্যে যে সমস্যাগুলো আছে, এখানে ডিফারেন্স অর্থাৎ সমস্যা, তো সেগুলো কি কখনো তার সমাধান করা সম্ভব? আই এম কনভিন্সড। এবারে গভর্নর অর্থাৎ কেপলারের বাবা উত্তর দিচ্ছেন, আই এম কনভিন্সড দ্যাট with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. তো উনি বলছেন যে আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে সমস্যাগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। তবেই যদি পরিষ্কারভাবে আমরা সমস্যাগুলোকে বুঝতে পারি, একমাত্র তখনই বন্ধুত্বপূর্ণ আচরণ বা সহযোগিতার মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করা সম্ভব। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? এবার আর একজন প্রশ্ন করছে যে, গভর্নর, আপনার কি মনে হয় পৃথিবীতে আপনাকে কতদিন থাকতে হতে পারে? আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months to a year to settle our differences. তো গভর্নর বলছেন যে আমার মনে হয় খুব বেশি হলে 6 মাস থেকে 1 বছর আমাকে হয়তো থাকতে হবে এই সমস্যার সমাধান করার জন্য। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর। গভর্নর, একটা শেষ প্রশ্ন। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন। আপনি আবারও পৃথিবীতে ফিরে এসেছেন। উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? তো আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন যে আপনার কাছে আপনার আসল বাড়ি কোনটা, পৃথিবী না চাঁদ? দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। এবার গভর্নর বলছেন যে হ্যাঁ, এটা খুবই একটা কঠিন প্রশ্ন, উত্তর দেওয়ার জন্য এটা সত্যি একটা কঠিন প্রশ্ন। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ। আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে। এই কথাটা কেন বলছেন না, অ্যাকচুয়ালি গভর্নর যে অর্থাৎ কেপলারের বাবা, তিনি কিন্তু পৃথিবীর মানুষ। পরে তিনি যেন চাঁদে গিয়েছেন ওর কর্মসূত্রে, বা ওখানেই তিনি সেটেল করেছেন। তাহলে পৃথিবীতেই জন্মেছেন, পৃথিবীতেই বড় হয়েছেন, তো সেই জন্য বলছেন যে পৃথিবীর সাথেই আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন জড়িয়ে আছে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন ওয়্যার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই। কিন্তু এটাও আমি অবশ্যই বলবো যে চাঁদের সাথে কিন্তু আমার বর্তমান এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে। তার মানে দাঁড়ালো কি,
পৃথিবীর সাথে ওনার অতীত জীবন জড়িয়ে আছে, কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ সেটা কিন্তু চাঁদে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলেও ওখানেই জন্মেছে। মাই ওয়াইফ ওয়াজ বেরিড দেয়ার, আমার স্ত্রী যখন মারা গেলেন তখন তাকে ওখানেই সমাধি দেওয়া হয়েছে, অর্থাৎ চাঁদে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজের জায়গাও সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, হ্যাঁ পৃথিবীতে ফিরে এসে আমার ভালো লাগছে। বাট মুন ইজ হোম, কিন্তু বাড়ি যদি বলতে হয় তাহলে মুনটাই হচ্ছে আমার বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, এরপর বাবা আমাকে দেখতে পেলো যে আমি রিপোর্টারদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। হি গেভ মি হিজ আর্ম, তিনি তার হাতটা আমাকে দিলেন, বাড়িয়ে দিলেন। উই ওয়ার্কড টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, এবং আমরা দুজনে একসাথে ল্যান্ডিং প্যাডের দিকে এগিয়ে গেলাম, অর্থাৎ ওই যেখানে ল্যান্ড করেছে। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্য খুব মৃদুভাবে উত্তাপ দিচ্ছিল। তার মানে কি, অর্থাৎ সূর্যের যে আলোটা সেটা খুব আরামদায়ক, ঝলসানো নয়। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিইং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট, এই যে বাইরে স্পেস স্যুট ছাড়া ঘোরাফেরা করতে পারছি, এটা আমার খুব অবাক লাগছিল। তার মানে কেন এটা বলছে না, চাঁদে আমরা জানি স্পেস স্যুট ছাড়া নাকি ঘোরাফেরা করা যায় না, তো ওদের যখন চাঁদেই বাড়ি, ধরে নেওয়া যেতে পারে ওরাও স্পেস স্যুট পরেই ঘোরাফেরা করে। এবার পৃথিবীতে সেটা পড়তে হয় না, নর্মালভাবেই থাকা যায়, তো সেইটা ওর খুব আশ্চর্য লাগছে। আর্থ উইল সার্টেনলি বি ফান, সত্যি পৃথিবী নিশ্চয়ই একটা মজার জায়গা। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি চিত হয়ে শুলাম, মানে পিঠের ওপর ভর রেখে শুলাম, এবং শুয়ে শুয়ে আমি ভাবছিলাম বিভিন্ন জিনিসের কথা। পিরামিড, তাজমহল তো আমরা জানি, অর্থাৎ এগুলো হচ্ছে পৃথিবীর আশ্চর্য যে জিনিসগুলো। আর কিসের কথা ভাবছিলাম? মিস্টেরিয়াস জঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকা ব্যাপারটা হচ্ছে, এটা একটা মধ্য আমেরিকার, সেন্ট্রাল আমেরিকার একটি প্রাচীন সভ্যতার নাম হচ্ছে, বা প্রাচীন জনজাতির নাম হচ্ছে ইনকা। তো তাদের এই জঙ্গলের মধ্যে রহস্যময় যে বাড়িগুলো, সেগুলো নিয়েও আমি ভাবছিলাম। ওর 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, 6 মাস কি যথেষ্ট সময় হবে এই সমস্ত জিনিস, অর্থাৎ পৃথিবীতে যে আশ্চর্য সমস্ত জিনিস রয়েছে সেইগুলো দেখার জন্য কি 6 মাস সময় যথেষ্ট হবে? এখানেই গল্পটি শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।